প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের উপর বেস করে যে সমস্ত 3 নম্বরের প্রশ্ন আছে সেরকমই একটা প্রশ্নের সমাধান আজ আমরা শিখব। প্রশ্নটা হলো, অকেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করো যে AB প্লাস CD ইকুয়াল টু BC প্লাস DA। জ্যামিতিটা করতে গেলে আমরা প্রথমে কি দেওয়া আছে এবং তার সাথে আমাকে কি প্রমাণ করতে হবে সেটা প্রথমে লিখতে হয়। আমরা সেটাই করছি। A B C D চতুর্ভুজটি ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত চতুর্ভুজটির AB BC CD এবং DA বাহু যথাক্রমে বৃত্তটিকে AB বাহু P বিন্দুতে স্পর্শ করেছে, BC Q বিন্দুতে এবং CD বাহু R বিন্দুতে এবং DA বাহু S বিন্দুতে স্পর্শ করেছে, সেটা আমরা লিখছি P Q R এবং S বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে কি দেওয়া আছে সেটা আমার লেখা হয়ে গেল। এবার কি প্রমাণ করতে হবে সেটা লিখব। প্রমাণ করতে হবে যে AB প্লাস CD ইকুয়াল টু BC প্লাস D। এই উপপাদ্যটা প্রমাণ করতে গিয়ে আমরা কি করব, উপপাদ্য 41-এ আমরা যেটা শিখেছি সেটা এখানে আমরা কাজে লাগাবো। সেখানে আমরা কি শিখেছি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শ বিন্দু দুটি থেকে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য সর্বদা সমান হয়। এখানে আমরা সেটাই লিখব। প্রমাণ ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু A থেকে AS এবং AP বৃত্তটির দুটি স্পর্শক, সুতরাং উপপাদ্য 41 অনুসারে AP ইকুয়াল টু AS। অনুরূপে BP ইকুয়াল টু BQ, ইকুয়াল টু BQ, CQ ইকুয়াল টু CR এবং DR ইকুয়াল টু DS। এখন আমরা যেটা প্রমাণ করতে হবে তার লেফট সাইডের অংশ আমরা লিখছি। এখন
এবি প্লাস সিডি। এই দুটো বাহুকে আমরা এখন ভেঙে লিখবো, এ বির বদলে লিখবো এপি প্লাস বিপি, এপি প্লাস বিপি। আর সিডির পরিবর্তে লিখবো সিআর প্লাস ডিআর, সিআর প্লাস ডিআর। এবার এপি কার সঙ্গে সমান? এএইচ এর সঙ্গে সমান, এএস। বিপি বিকিউ এর সঙ্গে সমান, তাহলে বিকিউ লিখলাম। আর সিআরটা সিকিউ এর সঙ্গে সমান, আর ডিআরটা ডিএস এর সঙ্গে সমান। এবার বিসি বাহু পেতে গেলে আমাকে বি কিউ আর সি কিউ যোগ করতে হবে। এই দুটো অংশ যোগ করলে আমরা বিসি বাহুটা পাবো। সুতরাং আমরা সেই দুটো অংশকে সাজিয়ে লিখছি, সি কিউ প্লাস, আর এই বাহুটা পেতে গেলে আমাকে ডিএস আর এএস যোগ করতে হবে, ডিএস প্লাস এএস। তাহলে এখন এই দুটো অংশ যোগ করলে বিসি বাহু আমি পেয়ে গেলাম, আর এই অংশটা যোগ করলে ডিএ অংশ পেয়ে গেলাম। আমার প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত, ব্যাস।